নমস্কার বন্ধুরা, আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল। আবারও একটি লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপি সর্ষে পাবদা। এই সর্ষে পাবদা রেসিপিটি খেয়ে আমার হাজব্যান্ড তো খুব খুশি, সেই সঙ্গে ছেলেও বলল, মা আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, এরকম সর্ষে পাবদা তুমি আবার কবে রান্না করবে? আমি বললাম, বাজার থেকে তোমার বাবা আনলেই করব। তো মিত্রায়নের বাবা আজ বাজার থেকে 250 গ্রাম পাবদা মাছ এনেছে। আমাদের এখানে পাবদা মাছ তেমন একটা বাজারে আসে না, কিন্তু আজ মিত্রায়নের বাবা একটু বেলার দিকেই বাজারে গিয়েছিল। শুধুমাত্র একজন মাছওয়ালা দাদার কাছে পাবদা মাছ 250 গ্রাম ছিল। সেই 250 গ্রাম মাছ উনি কিনে নিয়ে এলেন। পাবদা মাছ এমনিতে খুব একটা বড় হয় না, তবে এই মাছগুলি মাঝারি সাইজের। 250 গ্রাম মাছ 8 পিস হয়েছে। এবার আমি বটিটা এইভাবে সিঙ্ক ও গ্যাস ওভেনের পাশে রেখে মাছ কাটবো। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পাবদা মাছ কাটলাম। প্রথমে আমি মাছের শুঁড়গুলো কেটে নিলাম, এরপর মাথার দুপাশের দুটি কাঁটা কেটে নিলাম। এরপর এই অংশটা কেটে খুব সহজে পেটের ভিতরের ময়লা বার করে নিলাম। একটু টানতেই মাছের পেটের ভিতর থেকে খাবারের থলিটা বেরিয়ে এলো। একটা একটা করে সমস্ত মাছ আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ভালো পরিষ্কার হয়েছে। এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে সমস্ত মাছে আমি এইভাবে নুন মাখিয়ে নিলাম। এবার থালাটা একটু কাত করে রেখে দিলাম, যাতে মাছ থেকে জল বেরিয়ে থালার একটা দিকে জমা হয়। এই ফাঁকে আমি টমেটো, পেঁয়াজ ও আদা কেটে নেব। দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি রান্নার জন্য। এবার দুটো টমেটো আমি পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজও আমি একইভাবে কেটে নিলাম। আদাও একটু ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ ও টমেটো সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করা সবজি দিয়ে পাবদা মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার সকল দর্শককে এইভাবে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখুন কি অবস্থা হলো, এরকম মাঝে মধ্যে হয়ে থাকে, এর জন্য 5 মিনিট দেরি হবে রান্না করতে। দেখুন পেস্ট এই রকম হয়েছে। চলুন এবার আপনাদেরকে নুন মাখানো মাছটা দেখাই। দেখুন বন্ধুরা, মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এবার জল ফেলে দিয়ে মাছে হলুদ মাখাবো। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, ভালো করে মাখিয়ে নিলাম। পাবদা মাছে যেহেতু আঁশ নেই, তাই হলুদ একটু সময় নিয়ে মাখাতে হবে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, ভালো করে গরম করে তবেই মাছ কড়ার মধ্যে দিতে হবে। তেল থেকে যখন এরকম ধোঁয়া বের হবে তখন মাছ তেলের মধ্যে দিতে হবে, তা না হলে কড়ার মধ্যে লেগে ধরবে। মোট মাছের সংখ্যা 8, তাই একটা ব্যাচে 4টি করে মাছ ভাজার জন্য দিলাম। যেহেতু এই মাছগুলো বেশ পাতলা, তাই খুব কড়া করে এগুলো ভাজলে খেতে ভালো লাগবে না। এক পিঠ ভাজা হলে উল্টে দিলাম। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, তেল ভালো করে ঝারিয়ে তুলে রাখলাম। দ্বিতীয় ব্যাচও একইভাবে ভেজে সমস্ত মাছ একটা ছোট থালার মধ্যে তুলে রাখলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবারে একটা বাটা মশলা আমি তৈরি করব। তার জন্য বাটির মধ্যে নিলাম 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, হাফ চা চামচ পোস্ত, বেশ কয়েক টুকরো কাজু। এবার সমস্ত মশলা আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি বাটার জন্য। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি মশলা বেটে নিচ্ছি। শিলে বাটা মশলা যে কোনো রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। বেশিরভাগ সময় রান্নাতে আমি শিলে বাটা মশলা ব্যবহার করি। আপনারাও শিলে বাটা মশলা ব্যবহার করবেন, দেখবেন রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। এবার ওই তেলের সঙ্গে অল্প একটু তেল মিশিয়ে দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে ও হাফ চা চামচ সর্ষে। যে কোনো রকম মাছের ঝালে এরকম ফোড়ন ব্যবহার করলে দেখবেন খেতে অপূর্ব লাগবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও টমেটো পেস্ট। এবার এটা অনবরত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না ধরে। কয়েক মিনিট রান্না করার পর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত উপকরণ অনবরত নাড়াচাড়া করে কষে নিলাম। এই ফাঁকে আপনাদের বলি, যে সকল দর্শক বন্ধু আমার রান্না দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকুন। আর এরকম নিত্য নতুন
রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম অনবরত নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার দিলাম সিলে বাটা মশলা, যার মধ্যে আছে সাদা ও কালো সর্ষে, পোস্ত ও কাজু বাদাম। এটা দেবার পরও একইভাবে অনবরত নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন মশলা একটু শুকিয়ে আসবে এবং তেল ছাড়বে তখন দিতে হবে জল। ভালো করে নেড়েচেড়ে দিলাম যাতে মশলা জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবে একবার পাবদা মাছ রান্না করে দেখুন বন্ধুরা, খেতে কত ভালো লাগবে। ঝোল 5 মিনিট ফুটিয়ে দিয়ে দিলাম সমস্ত মাছ দেবার পর 2-3 মিনিট ফুটিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। বেশি ফোটালে মাছ ভেঙে যেতে পারে, কারণ মাছগুলো ছোট এবং পাতলা। এই পর্যায়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। রান্না ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।